নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছেন। এর পাশাপাশি দেখবেন আপনাদের রিলেশন এবং দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য এবং চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কিছু কিছু বাধা, কিছুটা সংঘর্ষ কম বেশি একটু থাকবে। তার পাশাপাশি কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস, সফলতাও এনে দেবে। আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু কিছুটা সংঘর্ষ, একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। দেখুন, আপনাদের এই সময় মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন তৈরি হয়েছে। মনের মধ্যে আপনারা শান্তি পাচ্ছেন না। মাইন্ডটা দেখবেন ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। আপনারা কিছু কিছু সময় মানে হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম আপনারা করে ফেলবার কারণে কিছু কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে দেখবেন এই সময় কারুর কারুর ক্ষেত্রে কিছুটা হিপোক্রেসি মেন্টালিটি আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে। তবে এই চিন্তাভাবনা আপনারা মনের মধ্যে আনবেন না, ঠিক আছে? আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। আমি জানি আপনারা ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন। মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না, জানেন তো? আপনাদের এই সময় দেখবেন নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা ভীষণ আঘাত পেয়েছেন, প্রতারিত হয়েছেন, মিথ্যা বদনামের ভাগিদারও আপনাদের হতে হয়েছে। আপনারা দেখবেন এই সময় পরিবার পরিজনদের জন্য প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনার সেই নামটা, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে পাচ্ছেন না, ঠিক আছে? তার বিনিময়ে মিথ্যা অপবাদ বদনামের ভাগিদার আপনাদের হতে হচ্ছে। তো যাই হোক, আমাদের জীবনে সমস্যা, বাধা বিপত্তি, সাকসেস, সফলতা সব কিছুই থাকবে। তবে এই সমস্যার মধ্যে দিয়েও আমরা আমাদের সাকসেস, সফলতা, প্রোগ্রেস আমাদের তো খুঁজে বের করতেই হবে, তাই না? সাফল্যের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমাদের সব কিছু ওভারকাম করতে হবে। তবে আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের গ্রহগত অবস্থানটা কীরকম থাকছে দেখুন। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন এই আগস্ট মাসটি আপনাদের 10th হাউসে বুধ অবস্থান করবে এবং একাদশে রবি এবং কেতু, এই দুটি প্ল্যানেট একত্রে অবস্থান করছে, অর্থাৎ ক্লোজ প্রক্সিমিটিতে অবস্থান করবে। এবং আপনাদের এই সময় 6th হাউসে স্যাটার্ন অবস্থান করে থাকবে এবং 12 হাউসে শুক্রদেব অবস্থান করবে, কিন্তু শুক্র এই সময় নিচস্থ হয়ে যাবে, ঠিক আছে? পাশাপাশি 5th হাউসে রাহু আর 6th হাউসে স্যাটার্ন অবস্থান করছে। এই হলো আপনাদের আগস্ট মাসে গ্রহগত অবস্থান বা ট্রানজিট বা গোচর। এর উপর ভিত্তি করে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন এই আগস্ট মাস আপনাদের জীবনে কতটা সাকসেস, সফলতা বা ব্যর্থতা আপনাদের লাইফে এনে দেবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমেই চলে আসি আপনাদের পারিবারিক সাংসারিক জীবন। দেখুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কারো কারো ক্ষেত্রে তৈরি হয়েছে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা সেই বন্ডিং, সেই ভালোবাসার হৃদ্যতার বন্ধন কারো কারোর ক্ষেত্রে থাকছে না। দেখবেন এই সময় ভাই বোন বা মাতা পিতার সঙ্গে কারো কারোর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখবেন মা বাবা সন্তানদেরকে নিয়ে কারো কারোর ক্ষেত্রে একটু পক্ষপাতিত্ব করবে, যার কারণে দেখবেন আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন মাতা পিতার সঙ্গে হয়তো আপনাদের কিছুটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর আপনারা যারা গৃহিণী আছেন দেখবেন আপনারা সংসারের জন্য, পরিবারের জন্য, হাজবেন্ডের জন্য বা
ওয়াইফের জন্য প্রচুর করবেন, কিন্তু আপনারা শত কর্ম করেও কিন্তু সেই নামটি আপনারা পাবেন না। আপনারা এই সময় দেখবেন নিজের লাইফ পার্টনার, এই সময় শ্বশুর বা শাশুড়ি বা দেওর ননদের কাছ থেকে বা নিজের হাজবেন্ডের কাছ থেকে কিছুটা মানসিক আঘাত এইটা কিন্তু আপনারা কেউ কেউ পাচ্ছেন। দেখবেন তাদের আপনাদের প্রতি, আপনার প্রতি একটা অসহিষ্ণুতা, ঠিক আছে, পেছন থেকে দেখবেন আপনার নামে কিছু সমালোচনা বা নেগেটিভ ভাইবস কিছু তৈরি করে দেবে, এবং আপনারা দেখবেন সংসারের জন্য প্রচুর করবেন কিন্তু নাম পাবেন না, সেই ইনসেনটিভটা পাবেন না। তবে আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের এই সময় একটা মানসিক স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশন, একটু এনজাইটি, এটা কিন্তু কম বেশি থাকবে। ধীরে ধীরে আপনাদের পারিবারিক ও সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। তবে আগস্ট মাসটি কিন্তু পরিবার সদস্যদের মধ্যে কিছু মতনৈক্য, একটা মানসিক দূরত্ব তৈরি হবে, ঠিক আছে, কম বেশি কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এরকম হবে না। হ্যাঁ, এবার চলে আসবো আপনাদের এই আগস্ট মাসটি আয় ভাবটা কিরকম থাকছে। দেখুন, আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা কিন্তু অনেকেরই কমে গেছে, একটা আর্থিক সংকট, একটা আর্থিক অনটনের মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আর্থিক জায়গাটি সেরকমভাবে স্টেবল করতে পারছেন না, আর্থিক জায়গাটি সেরকমভাবে আপনারা এনহান্সটা করতে পারছেন না। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি বারবার মানে বিধ্বস্ত হচ্ছে। আপনাদের দেখবেন এই সময় ফিনান্সিয়াল জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা কিন্তু করতে পারছেন না। আপনারা দেখবেন এই সময় কর্মক্ষেত্রে আপনাদের ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। প্রত্যেকটা কাজে কম বেশি একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় প্রত্যেকটা কাজে কিছু না কিছু একটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, যে আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন বা যারা বিজনেস করছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু আগস্ট মাসটি কিছুটা স্টেবল হবে। তবে আপনাদের এই সময় প্রচুর ব্যয় থাকবে, আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাবে। আপনাদের হেলথ পারপাসে বলুন বা কোনো আইনি কোনো সমস্যার কারণে বলুন বা এডুকেশন পারপাসে সন্তানদের ক্ষেত্রে কিছু অর্থ আপনাদের এই সময় কিন্তু ব্যয় হবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাসটি কিন্তু আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। কেউ কেউ হয়তো প্রভাবিত করে আপনাদের ভুল খাতে বা রং ইনভেস্টমেন্টটা কিন্তু করিয়ে দিতে পারে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা ধরুন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করেছেন, দেখবেন কারো কারোর ক্ষেত্রে ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছে। তার কারণটা কি বলুন তো? আপনাদের দেখবেন এই সময় উত্তরাধিকার সূত্র বা দেখা যাবে ইল্ডার সিবলিংস বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের কারো কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা এই সময় দেখবেন ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কারোর কারোর একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছে। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা পেপারসগুলো দেখে নেবেন, ঠিক আছে। কারুর মুখের কথার উপর বিশ্বাস করে আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয় কিন্তু করতে যাবেন না, তা না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন, আমি বারবার করে বলছি। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু কিছুটা ডেভেলপ হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। দেখুন, খুব যে একটা বেটার কিছু হবে আমি সেটা বলতে পারছি না, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না। আপনাদের মোটামুটি বিজনেসের জায়গাটি যাদের একদম ধসে গেছে বা বসে গেছে, আপনাদের সেই বিজনেসের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে। তবে আপনারা এ সময় পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না। দেখুন, আপনারা কেউ কেউ পার্টনারের কাছে ধোঁকা খেয়ে গেছেন। যারা পার্টনারশিপ বিজনেস করছিলেন, দেখবেন কেউ কেউ আপনাদের পার্টনার আপনাদেরকে বিজনেসে ধস নামিয়ে দিয়ে চলে গেছে। প্রচুর টাকা পার্টনার আপনাদেরকে মেরে দিয়েছে, প্রচুর টাকা কারু কারুর ক্ষেত্রে মার্কেটে আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। তবে আপনারা রিটার্ন পাবেন কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাসটি কিন্তু কিছুটা আইনি সংকট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। দেখুন, আপনারা কেউ কেউ দেখবেন একটা আইনি
টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা বা কেস কোর্টে চলছে, বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা কোনো মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে কিছু কিছু আইনি জট আপনাদের কাটবে। আমি একটা কথা আপনাদের বলবো যে এই আগস্ট মাসটি আপনারা কোনো কেস ফাইল করতে যাবেন না, ঠিক আছে, বা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। এবং তা না হলে যদি আপনাদের মনের মধ্যে একটা হিপোক্রেসি মেন্টালিটি তৈরি হয় বা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে যদি আপনারা জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু নতুন করে কিছু আইনি সমস্যা বা পুলিশি ঝামেলাও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা এই আগস্ট মাসটি একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আইনি সমস্যা বা জট থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আমি একটা কথা বলতে পারি যে তুলা রাশির জাতক জাতিকারা কারুর কখনোই ক্ষতি চায় না, মন্দ চায় না, তবুও এদেরকে মানুষ কেন সহ্য করতে পারে না, একমাত্র গড, ঈশ্বরই জানেন। তবে কেন বলুন তো? আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের চিন্তাভাবনা অন্য অন্য পাঁচজন জাতক জাতিকাদের থেকে আপনারা অনেকটাই ডিফারেন্স, ঠিক আছে? তবে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। আপনাদের কর্মজীবন, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের সাংসারিক জীবন বিধ্বস্ত করে দিচ্ছে দিনের পর দিন। তো গুপ্ত শত্রু কারা বলুন তো? আপনারা যারা এই সময় গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে আমি এই প্রেডিকশনটি করছি। দেখুন, সকলের যে গুপ্ত শত্রু তৈরি হয়েছে এমন কোনো কথা নেই। যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে বা যারা গুপ্ত শত্রু দ্বারা দিনের পর দিন আপনারা একটা মানসিক আঘাত এবং আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, সেই গুপ্ত শত্রুগুলো কারা জানেন? ঘর শত্রু বিভীষণ। আপনাদের ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে মুখোশধারী, হিপোক্রেসি কিছু ভণ্ড প্রকৃতির মুখোশধারী ঘর শত্রু বিভীষণ। সেগুলো কারা জানবেন? জানলে আপনারা ভয়তে আঁতকে উঠবেন। আপনারা যদি জানেন, আপনারা ভয়তে আঁতকে উঠবেন যে এটিও সম্ভব। দেখুন, নিজের মা বাবা কখনো কি গুপ্ত শত্রু হতে পারে? বা সন্তানকে তার সম্পত্তি থেকে, তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে? নট পসিবল। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ পিতা মাতা আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের দেখবেন কোনো কোনো সন্তানদের তাদের পৈতৃক সম্পত্তি থেকে বা অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এটি ভীষণ প্যাথেটিক কথা, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। আর গুপ্ত শত্রু কে কে আছে জানেন? আপনার ঘরের ব্লাড রিলেশন, নিজের ভাই বা দিদি বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা দাদা হতে পারে, বা দাদার স্ত্রী হতে পারে, বা দিদি হতে পারে, বা শ্বশুরকুল বা পিতৃকুল আপনাদের এই সময় চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখুন, যে মানুষগুলোর জন্য প্রচুর করেছেন, নিজের জীবনের কথা ভাবেননি, নিজের জীবনের স্বার্থের কথা কখনোই ভাবেননি, যে মানুষটির জন্য আপনার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আপনার ভবিষ্যতের কথা না ভেবে তার ভবিষ্যতের কথা ভেবে গেছেন, সেই মানুষগুলোই আজ আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের ঘরের কিছু গুপ্ত শত্রু, শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদ, বা দেখা যাবে ননদের হাজবেন্ড আপনাদের পারিবারিক সাংসারিক জীবন ভেঙে দিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে, কারুর কারুর ক্ষেত্রে আপনাদের সংসারটা করতে দেয়নি। আর দেখবেন আপনারা যারা গৃহিণী আছেন, অর্থাৎ যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের আর একটা বড় গুপ্ত শত্রু, এটি শুনলে তো আরও আঁতকে উঠবেন, নিজের লাইফ পার্টনার বা নিজের জীবন সঙ্গী বা জীবন সঙ্গী নিয়ে কখনো গুপ্ত শত্রু হতে পারে? কিন্তু আপনাদের কারুর কারুর ক্ষেত্রে আপনাদের পার্টনার, হাজবেন্ড বা ওয়াইফ একে অপরের গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছেন। আপনারা দেখবেন এই সময় যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। দেখবেন আপনাদের পার্টনার একটা ডোমিনেট করবে, মিথ্যা কথা বলবে, ঠিক আছে, দিনের পর দিন আপনাকে বা আপনাদেরকে
একটা মানসিক আঘাত, একটা মানসিক টর্চার, একটা হ্যারাসমেন্ট, মিথ্যা বদনাম, অপবাদ আপনাদেরকে দিয়েছে। দিনের পর দিন একটা মানসিক টর্চার, আঘাত সইতে সইতে আপনারা এখন বিধ্বস্ত হয়ে গেছেন, বা কেউ কেউ এখন নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কিছু কিছু দাম্পতিরা দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে সকলের মাঝে থেকেও দিনের শেষে মনে হবে যে আমি ভীষণ একা, আমার চারপাশে কেউ নেই, সকলের থেকেও যেন সকলের মাঝে আপনারা ভীষণ একা। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। বা কেউ কেউ হয়তো শ্বশুর শাশুড়ি বা দেওর ননদ বা ননদের হাজবেন্ড আপনাদের সংসার জীবনটা ভেঙে দিয়েছে। হয়তো কেউ কেউ এখন মানে একটা ডিভোর্সের পর্যায়ে চলে গেছেন, কেউ কেউ হয়তো বাপের বাড়িতে আহ, বসে আছেন। যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই সময় কিন্তু রিলেশনের জায়গাটি খুব একটা ভালো যাবে না। আপনাদের মধ্যে দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বাইরের কিছু মানুষ হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের আবেগ, ইমোশন, আপনাদের ভালোবাসা নিয়ে খেলা করে, ঠিক আছে। আপনারা দেখুন প্রচুর মানুষকে না বিশ্বাস করে ফেলেন সহজেই। আপনারা বুঝতে পারেন যে একটি মানুষের মানে ইন্টেনশনটা কি, আপনারা কিন্তু বুঝতে পারেন, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, তবুও আপনারা অনেক সময় বুঝেও বোঝেন না। তো আপনাদের জীবনে কিছু মানুষ স্বার্থ কায়েম করতে আসে। আপনারা যারা দাম্পত্য জীবন বলুন বা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন যে মানুষকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, যাকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মনের মানুষটি হয়তো আজ আপনাদের হৃদয় মনকে ভেঙে দিয়ে টুকরো টুকরো করে দিয়ে অনেক দূরে সরে চলে গেছে। আর আপনারা এখন কি পাচ্ছেন? চোখের জল। এটাই তো আপনাদের দেখবেন এই সময় প্রতিবেশীদের কাছ থেকে কোনো সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন না। ব্লাড রিলেশনের কোনো মানুষ বা গুরুজনদের কাছ থেকে আপনারা অনেকেই একটা সাপোর্ট আপনারা পাচ্ছেন না। এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, দেখবেন আপনাদের পার্টনার বা আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কলিগেরা আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। দেখবেন আপনাদের ট্যালেন্ট, মেধা সব কিছুই নেবে, কিন্তু নামটা তাদের হবে, আপনাদের কোনো নাম হবে না। বরং আপনাদের হেল্প নেবে, সাহায্য নেবে, পেছন থেকে আবার কাঠি নাড়াবে। আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম, নেগেটিভ একটা ভাইবস আপনাদের তৈরি করে দেবে। এই ধরনের কিছু গুপ্ত শত্রু দ্বারা আপনারা ভীষণ বিধ্বস্ত। আপনারা যারা এই সময় হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন একটু। তবে আপনারা এই সময় মেন্টার্সদের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন রাখবেন, রিজিড বা অবস্টিনেট হবেন না, তাহলে কিন্তু আপনারা সাকসেস, সফলতা অবশ্যই পাবেন। দেখবেন কেউ কেউ এডুকেশন পারপাসে মানে দেশের বাইরে অর্থাৎ বিদেশ যাত্রা বা দেশের ভেতরে বা অন্য কোনো রাজ্যে আপনারা যেতে পারবেন। আপনাদের ভালো কিছু অপরচুনিটি, সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই সময় দেখবেন মানে আকস্মিক কিছু প্রাপ্তি বা সুযোগ, কিছু কমিউনিকেশন আপনাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে। আর তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এই সময় এডুকেশনের জায়গাটি একটু সমস্যা তৈরি হয়েছে। তোমাদের সেই কনসেন্ট্রেশনটা কিন্তু আসছে না, ঠিক আছে। তোমাদের একটা মেন্টাল এনার্জি বলো, ফিজিক্যাল এনার্জি বলো, বারবার একটু ডিটোরিয়েট হচ্ছে। তবে আমি একটা কথা বলতে পারি, আগস্ট মাসের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। তবে তোমাদের এডুকেশনে তোমাদের মধ্যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সঙ্গে দেখবেন সন্তানদের কিছু কিছু ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনাদের সন্তানদের, তাদের এডুকেশন, তাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন নিয়ে আপনারা ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের সন্তানদের এডুকেশনের জায়গা, কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো আগস্ট মাসের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আসবে, এইটুকু বলতে পারি। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু এই সময় দেখবেন কিছু ভালো সুযোগ, আপনাদের ভাগ্যের উন্নতিটা কিন্তু হবে। তবে আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। আপনারা পরিশ্রমটা করুন,
হালটা ছাড়বেন না। নিজের মানে মধ্যে আত্মবিশ্বাসটা অটুট করে রাখবেন। আর আপনারা যে কর্মগুলো করছেন, কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা করবেন না। কর্মের পেছনে কোনো ইনটেনশনটা রাখবেন না। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন। আপনারা প্রচেষ্টাটা করুন, দেখবেন আপনারা নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। তবে আগস্ট মাসটি কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে, বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, এই আগস্ট মাসটি কিছু বাধা বিপত্তি থাকবে। তবে বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা বা ভাগ্যের কিছু উন্নতি আপনাদের কিন্তু হবে। তবে আপনাদের এই সময় প্রচুর সংগ্রাম করতে হবে, লড়াইটা করতে হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় কিন্তু মানে কোনো জিনিস আপনারা সহজে পাবেন না, প্রচুর পরিশ্রম স্ট্রাগল আপনাদের করতে হবে। আপনারা যারা এই সময় বিবাহ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, বিবাহের জায়গাটি অতীব শুভ, আপনারা দেখাশোনা করুন। মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স হয়েছিল, হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল বা সন্তান গর্ভে আসতে চাইছিল না। তবে আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছেন, চিন্তা ভাবনা করছেন, আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটি ভালো হবে। ঠিক আছে, আপনারা প্রিপেয়ার্ড হন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন। ঠিক আছে। আর আপনাদের এই সময় কিছু ছোটোখাটো ভ্রমণ হবে, তীর্থস্থান বা কোনো ধর্মীয় স্থানে আপনারা ভ্রমণ করতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, মানুষের কাছ থেকে, নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এতটাই ঠকে গেছেন, এতটাই আঘাত পেয়ে গেছেন, আপনারা এখন বুঝে গেছেন যে নিজের জীবন, এই সোল আত্মার থেকে আপনার কেউ হতে পারে না। দেখুন, আপনারা এতটা স্ট্রাগল করছেন, এত ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, যে মানুষগুলো আপনাদের জীবনে মানে খুব আপন ছিল, আপনাদের কাছে ছিল, সেই মানুষগুলো কিন্তু আজ আপনাদের জীবনে নেই অনেকের ক্ষেত্রে। এবং দেখবেন যে মানুষগুলোকে আপনারা সাহায্য করেছিলেন, তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই আজ হয়তো আপনাদের চরম গুপ্ত শত্রু। এবং সেই মানুষগুলোই আজ আপনাদের জীবনে মিথ্যা অপবাদ, বদনাম বা একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা আঘাত পেয়েছেন, মানুষের কাছে ঠকেছেন, ঠকে আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। এখন আপনারা বুঝতে পেরেছেন যে নিজের সোল, এই জীবনের থেকে আপন কেউ আর হতে পারে না। ওই যে একটা কথায় আছে না, যে তুমি কি জীবন, তুমি এই মনে জুড়ে আছো, আর তুমি কি জীবন বা তুমি কি মন এই দেহে জুড়ে আছো। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এখন অনেকেই ফিল করছেন, কারণ আপনারা অনেকটাই আধ্যাত্মিকতার চেতনার মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলেছেন। আপনারা এখন ভাবছেন যে তুমি কি মন বা তুমি কি জীবন, তুমি এই জীবনে জুড়ে আছো। ঠিক আছে, এটাই কিন্তু আধ্যাত্মিকতা, এটাই পরম আত্মা। আত্মা এই দেহে থাকে, ঠিক আছে, আর পরমাত্মা আত্মার মধ্যে। তুমি জীবন, তুমি জীবনেই জুড়ে আছো। এটাই ইউনিভার্স, এটাই পরম ব্রহ্ম, ব্রহ্মাণ্ড। তো আপনারা দেখবেন এই সময় কিছুটা আপনারা ইন্ট্রোভার হয়ে যাবেন। পরিবার, নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অনেকটাই ডিটোরিয়েট হয়ে গেছেন, একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে। আপনারা নিজেদের মধ্যে অনেকটাই গুটিয়ে গেছেন। তো যে সৎ মানুষের দুঃখ বেশি আর সৎ মানুষের শত্রু বেশি, এটা কথাই আছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, যে মানুষগুলো আপনাদেরকে ঠকিয়েছে, প্রতারিত করেছে, দিনের পর দিন মানসিক আঘাত যারা আপনাদের জীবনে তৈরি করছে, আপনাদের মানসিক কষ্ট, আপনাদের শারীরিক কষ্ট যারা দিচ্ছে, লাইফ পার্টনার বলুন, শ্বশুর শাশুড়ি বা ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ ভালো থাকতে পারবে না। আপনাদের বিচার করতে হবে না, আপনাদের হয়ে এই ঈশ্বর বিচার করে দেবে। দেখবেন তারা ভালো থাকতে পারবে না। আপনারা চোখের জল ঝরাবেন না। আপনারা মানুষকে আর অত দয়া দাক্ষিণ্য দেখাতে যাবেন না, উদারতাটা আর দেখাবেন না। ভালো নিজেকে বাসুন আর ঈশ্বরকে বাসুন। ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, নিজের উপরে আস্থাটা রাখুন, নিজের জীবনকে নিয়ে ভাবুন। আর আপনারা এই সময় একটু মানে হৃদয়টাকে একটু কঠোর করুন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। মানুষ আপনাদেরকে দিনের পর দিন ব্যবহার করতে পারবে না, মিসইউজ করতে পারবে না।
এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। জীবনকে ভালোবাসুন, সোলকে, আত্মাকে ভালোবাসুন। দেখবেন নিজেকে ভালোবাসলে না আপনি সবকিছুকেই ভালোবাসতে পারবেন। ঈশ্বরকে ভালোবাসুন। ঈশ্বর কখনোই আঘাত দেবে না। আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখি করছেন, ছোট পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতে মধ্যে আছেন, যারা মানি মার্কেটিং, শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ফিনান্সের যারা কাজ করছেন, বা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা এলআইসির এজেন্ট, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় অনেকটাই ভালো যাবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, এটুকু আমি বলতে পারি। আর যারা এই সময় হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের এই সময় কিছুটা ডিস্টারবেন্স কম বেশি থাকতে পারে। তবে যারা অ্যাডভোকেট আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর যারা টিচিং প্রফেশনের দিকে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটি ভালো হবে। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আগস্ট মাসটি কিন্তু আপনাদের একটু বাধা বিপত্তি, একটু সংঘর্ষ, কিছু কিছু সমস্যা নিয়ে আপনাদের কিন্তু চলতে হবে। তবে আপনাদের এই সময় মানে গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনাদের মনের কথা, মনের পরিকল্পনা, মনের চিন্তাভাবনা কাউকে কিন্তু বলতে যাবেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে যাই হোক, আগস্ট মাসটির জন্য আপনাদের সেরকম ভালো কিছু আমি বলতে পারলাম না। তবে আগস্ট মাসের পর থেকে হয়তো কিছুটা বেটার বলতে পারবো। তবে আপনারা ভেঙে পড়বেন না, নিজের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর ঈশ্বরের উপরে ভক্তিটা রাখুন। দেখবেন আপনারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।